লিখে রাখেন সূরাতুন নাহল কোরআন কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلام ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون الذين تتوفاهم الملائكة نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে আমার সাথে সকলেই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري درود إبراهيم قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজে দরুদ ইব্রাহিম পড়েন না? তাহলে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ فلك بلبل کا ترنم بھی نہ ہو جمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف التوجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله পৃথিবী আমার আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয়
মরণ কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। ঠিক না ঠিক? পৃথিবীতে আমরা কেউ চিরকাল বেঁচে থাকতে পারবো না, ইম্পসিবল। প্রিয় ভাইরা আমার, ভূমিকা বাদ দিয়ে সরাসরি তাফসীরের মধ্যে প্রবেশ করতে চাই। আপনারা কি তাফসীর শুনতে চান? কারণ আমার পরবর্তীতে দুইজন বিশিষ্ট ইসলামী তাফসীর কারক আছেন, তাহারাই ওয়াজ করবেন, তাফসীর করবেন। আমি আমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়ে এবং অযোগ্য একজন মানুষ আপনাদের সামনে কিছু কথা বলবো সংক্ষেপে, কারণ আমার সময় অত্যন্ত সংক্ষেপ বেঁধে দিয়েছে। তাই আমি এদিক সেদিক না গিয়ে সরাসরি ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা করতে চাই। আপনারা কারা কারা শুনতে চান দুহাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। হইল না? নারায়ে তাকবীর। হাত নামান, মেহেরবানি করে একটু আগে আসেন। আমরা ফাঁকা ফাঁকা বসেছি, দেখতে খারাপ লাগতেছে, এই জন্য আপনারা মেহেরবানি করে একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জোরে, তাড়াতাড়ি, দ্রুত দ্রুত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, শুনতে এসেছি কোরআন, কথা হবে কোরআন থেকে। কারণ কোরআন থেকে কথা না বলার কারণে পৃথিবীতে মুসলমানরা আজ মার খায়। আজকে আপনি তাকিয়ে দেখেন, কোরআন থেকে কথা বলা না করার কারণে পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত এবং পদদলিত, পদস্খলিত জীবন যাপন করতে বাধ্য হয়েছে। ঠিক না ঠিক? আরো ধরে বলেন। তাহলে কোরআন থেকে কথা বলার দরকার আছে না নাই? আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা। কেন আমরা কোরআন থেকে কথা বলবো? আল্লাহর নবী বলেন, যারা কোরআন থেকে কথা বলে, কোরআন থেকে যারা এক্সপ্লেইন করে, তারাই পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট সত্য, মহা সত্য কথাগুলো বলে। আল্লাহু আকবার বলেন। তাহলে যেহেতু পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট কথা হচ্ছে কোরআন, তাহলে আমরা কোরআন বাদ দিয়ে অন্য কোনো কথা বলবো কেন? ঠিক না ঠিক? আলো ধরে বলেন। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ামান হাকামা বিহি আদালা। কোরআন থেকে যারা কম্প্রোমাইজ করে, কোরআন থেকে যারা বিচার করে, কোরআন দিয়ে যারা সমাজ রাষ্ট্র বিনির্মাণ করে, তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে আসল ন্যায় বিচারক এবং সত্য ন্যায় বিচারক। আল্লাহু আকবার বলেন। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমার এই প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যে বাংলাদেশে 90 কিংবা 92% মুসলমান আমরা বসবাস করি, এই বাংলাদেশে কি কোরআনের সংবিধান চালু আছে? কথাগুলো সত্য কিনা? কোরআনের সংবিধান চালু আছে? কোরআনের সংবিধান না থাকার কারণে আমরা দেখেছি দীর্ঘ 50 কিংবা 15 বছর আমরা দেখেছি যারা চুরি করেছিল, বাটপারি করেছিল, ধর্ষণের সেঞ্চুরি করেছিল, মানুষকে হত্যা করেছিল, যাদের এই সব কাজ ছিল, তারা সিনা উঁচু করে, মাথা উঁচু করে সমাজের মধ্যে সেই সব কুলাঙ্গাররা মাথা উঁচু করে দাঁড়িয়ে বেরিয়েছিল সমাজে। আর যারা কোরআনের কথা বলেছিল, ইসলামের কথা বলেছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কথা বলেছিল, সেই সমস্ত নিরপরাধ আলেমরা বছরের পর বছর কারারুদ্ধ জীবন যাপন করতে বাধ্য হয়েছিল। জবান খুলে বলেন ঠিক না ঠিক? তাহলে কোরআন দিয়ে সংসদ বিনির্মাণ করা, রাষ্ট্র বিনির্মাণ করা দরকার আছে না নাই? কোরআন দিয়ে যদি আমরা সংসদ বিনির্মাণ কিংবা এস্টাবলিশ না করি, তাহলে আল্লাহর ভাষায় আমরা কি হব? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন।
সহজ কথায় বলতে গেলে কোরআনকে যারা মাইনাস করে, তাগুতকে অনুসরণ করে, বাবা আর স্বামীর আদর্শকে যারা অনুসরণ করে, তারাই হচ্ছে কাফের, জালেম, তারাই হচ্ছে ফাসিক। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? জুলুম কাকে বলে, ফাসিক কাকে বলে, কাফের কাকে বলে আমরা দীর্ঘ 15টা বছর দেখেছি, ঠিক না বেঠিক? আলোচনা বলেন। আজকেও যে দূর হয়েছে তা কিন্তু নয়। গত 2 দিন আগে বাংলাদেশে যারা শীর্ষ খুনি ছিল তারা কোর্টে হাজিরা দিতে এসেছিল। মনে হয় যে তারা শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে এসেছে। হাতে কোনো হ্যান্ডকাপ নাই, কোনো ডান্ডা বেরি নাই, চেহারাগুলো নাদুস নুদুস হয়েছিল। পক্ষান্তরে 15 বছর যারা কোরআনের জন্য কথা বলেছিল, ইসলামের জন্য কথা বলেছিল, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন এসেছিল, রফিকুল ইসলাম মাদানী সহ আল্লামা মামুনুল হক যখন কারাগারের মধ্যে এসেছিল, আমরা দেখেছিলাম আমার হৃদয় খনন হয়েছিল। কারণ তাদের মাথার মধ্যে হেলমেট পরা হয়েছিল, তাদের পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো হয়েছিল এবং তাদেরকে অকথ্য খারাপ ভাষা কথায় বলে তাদেরকে কোর্টের বারান্দায় নিয়ে আসা হয়েছিল। জবান খুলে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, আমি একটি কথা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যেদিন এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, যেদিন মানুষ তার গণতান্ত্রিক অধিকার খুঁজে ফিরে পাবে, সমাজে নারীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, কোরআনের রাজ যেদিন এস্টাবলিশ হয়ে যাবে, সেদিন যারা বাংলার জমিনে 50 কিংবা 15 বছর বিভিন্ন প্রকার জুলুম করেছে, অত্যাচার করেছে, ক্ষমতার অপব্যবহার করে দিনের ভোট রাতে নিয়ে 500 মারে ক্ষমতার মসনদে বসেছিল, মানুষের উপরে জুলুম করেছিল, সেই সমস্ত কুলাঙ্গারগুলোকে প্রয়োজনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে দেশে নিয়ে আসা হবে, প্রত্যেকটাকে বিচার করা হবে। এক চুল পরিমাণ বাংলার মানুষ ছাড় দিবে না। জবান খুলে বলেন ঠিক না ঠিক? আমরা সেটা আশায় আছি। তাহলে কোরআনের সংবিধান আমাদের এস্টাবলিশ করা দরকার আছে না নাই? বাস্তবায়ন করা আমাদের দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, চলুন আমার আলোচনার ভিতরের মধ্যে প্রবেশ করি। Today's topic is how at the source of the taken of the believer or anti-Islam people, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে যে গুনাহগার, নাফরমান, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী এই সমস্ত মানুষগুলো এবং যারা ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মানুষ ছিল, এই সমস্ত মানুষগুলোর মৃত্যু কেমন হবে সেটাই আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মৃত্যু হচ্ছে মানব জীবনের একটি অবধারিত অধ্যায়। দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ। এই মৃত্যু থেকে পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই, কেউ বাঁচতেও পারবে না। এটা ইম্পসিবল, এটা অসম্ভব। এই জন্য মৃত্যুর প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে না নাই? ভাইরা আমার, মৃত্যুর কষ্ট তারাই এক্সপ্লেইন করতে পারবে, তারাই ব্যাখ্যা করতে পারবে যারা জীবনে মৃত্যু গ্রহণ করেছে, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এছাড়া মৃত্যুর যে কষ্ট, এটা আমি আপনি কিংবা কোনো মানুষ বলে বুঝাতে পারবো না। এতটা ভয়ানক, এতটা অত্যন্ত কষ্টদায়ক। কিন্তু আল্লাহ পাক বলছেন, যদি কেউ কিছু কাজ করে তাহলে তার মৃত্যুটা সহজ হয়ে যাবে, তার মৃত্যুটা খুব স্বাভাবিক কিংবা খুব ভালো অবস্থায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমার আলোচনার আরেকটা বিষয় পয়েন্ট আপনাদেরকে বলি। যদি আমরা আমাদের দুনিয়ার জীবনে একটি আয়াত আমরা প্রতিদিন সকাল বিকাল পড়তে পারি, তাহলে আমাদের মৃত্যু নামক যে কষ্ট, এই কষ্টটা আল্লাহ তাআলা অটোমেটিক্যালি আমাদের মধ্য থেকে লাঘব করে দিবেন, অর্থাৎ তুলে নেবেন। আল্লাহু আকবার বলেন। সেটা আপনারা শুনতে চান? কারা কারা শুনতে চান? দুহাত উঁচু করে দেখান একটু মেহেরবানি করে। নারায়ে তাকবীর। এজন্য শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ মেহেরবানি করবেন না। ভাইরা আমার, লক্ষ্য করুন,
যারা দুনিয়ার জীবনে নামাজ পড়ে নাই, মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছিল, ওই সমস্ত মানুষগুলো মসজিদের দিকে না গিয়ে অন্যদিকে ছুটে চলে গিয়েছিল। যারা দুনিয়ার জীবনে আল্লাহর দেয়া বিধান কোরআনকে মাইনাস করে তাগুতকে অনুসরণ করেছিল, আজ পক্ষান্তরে যারা কোরআনের কথা বলেছিল, ইসলামের কথা বলেছিল, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কথা বলেছিল, এই সমস্ত মানুষগুলোকে দেখলেন 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাদের চুলকানি উঠত। সমাজে এরকম মানুষ আছে না নাই? যাদের নামাজ পড়তো না, ঘুষের সাথে সুদের সাথে যাদের সম্পর্ক ছিল, এই সমস্ত মানুষগুলোর যখন মৃত্যুর ফয়সালা হয়ে যাবে, ভাইরা আমার লক্ষ্য করুন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন এই নির্দেশ পেয়ে যাবেন অমুক এলাকার অমুক আব্দুল করিম আব্দুর রহিম ওই মানুষটার রূহটা নিয়ে আসো, যখন এই কমান্ডটা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম পেয়ে যাবেন, ভাইরা আমার বেঈমান মানুষের ক্ষেত্রে মালাকুল মাউত আসার সময় জাহান্নাম থেকে ফেরেশতাদেরকে নিয়ে আসবে। আসার পরে বেঈমান ইসলাম বিরোধী কোরআন বিরোধী মানুষটাকে ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরিজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। ওহি নাফরমান কোরআন বিরোধী ইসলাম বিরোধী আল্লাহর হুকুম বিরোধী আল্লাহর গজব আর অসন্তুষ্টির দিকে বের হয়ে আসো। অর্থাৎ ধমকের সহিত এই কথা বলতে থাকবে, যখন বলবে তখন এই মৃত্যু পদযাত্রী মানুষটা শোনার পরে আশঙ্কা খেয়ে যাবে। কারণ এই সমস্ত মানুষগুলোকে সেই নাফরমান বেঈমান মানুষটা কখনো দেখে নাই। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এতটা দৈর্ঘ্য হবে। হাজার হাজার ফেরেশতা তাফসীরে জালালাইনের মধ্যে আমি পেয়েছি, একজন বেঈমান কোরআন বিরোধী মৃত্যুগুলো কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের তামাম বিশ্ব সভ্যতার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। লিখে রাখেন সূরাতুন নাহল কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلام ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু এই সমস্ত মানুষগুলোর মৃত্যুর ফয়সালা আল্লাহর দরবার থেকে হয়ে যাবে। তাতাওয়াফাহুমুল মালায়েকা, মালায়েকাতা শব্দটি এখানে বহুবচন শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাফসীরে জালালাইন, তাফসীরে তাফহিমুল কোরআন আমি একাধিক তাফসীরের মধ্যে পেয়েছি। এক নয়, দুই নয়, একের অধিক শত শত ফেরেশতারা নিয়ে আসবে। আসার পরে মৃত্যু পথযাত্রী মানুষটাকে মারা শুরু করবে, রূহটাকে বের করে নিয়ে আসার জন্য প্রহার করা শুরু করবে। মৃত্যু পথযাত্রী মানুষটা, বেঈমান মানুষটা, কোরআন বিরোধী মানুষটা তখন বলতে থাকবে, যালিমি আনফুসিহিম, কেন আমার উপর এত অত্যাচার করতেছো, কেন আমাকে প্রহার করতেছো। আনফুসিহিম যালিমি আনফুসিহিম ক্বালু ফিমা কুনতুম, আমি তো আমার জীবনে কখনো খারাপ কাজ করি নাই, আমি তো আমার জীবনে নামাজ পড়েছি, রোজা রেখেছি, কিন্তু আমার বদ অভ্যাস ছিল কোরআনকে আমি চাই নাই, কোরআনকে সংবিধান পৌঁছে যাক এটা আমি চাই না, আমার এইটা মাত্র শুধু গাফিলাতি ছিল, এইটা মাত্র আমার মাইনাস ছিল।
এই জন্য কেন তুমি আমাকে মারতেছ? ফেরেশতারা তখন বলবে জালিমি আনফুসিহিম ফালকাউস সালামা মা কুননা না'মালু মিন সু, আমি তো আর খারাপ কাজ করি নাই, আমি তো আর গুনাহের কাজ করি নাই। বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তখন বলবেন তুমি ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো একমাত্র জানে আল্লাহ। ভাইরা আমার, এই কথাগুলো শোনার পরে রূহটা কখনো হাড়ের ভিতরে অস্থিমজ্জার ভিতরে ঢুকবে মৃত্যু থেকে বাঁচার জন্য। সেখানেও ফেরেশতারা চাপ প্রয়োগ করবে, সেখানেও মারা শুরু করবে। তাফসীরে জালালাইনের মধ্যে আমি পেয়েছি মৃত্যু পথযাত্রী মানুষটা রূহটা কখনো লোমের ভিতরে প্রবেশ করবে, কখনো পায়ের গোড়ালির কাছে পৌঁছে যাবে, কিন্তু সেখানেও মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম মারা শুরু করবে, পিটাতে শুরু করবে। একজন বেঈমান নাফরমানের মৃত্যু কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আর এক জায়গায় तमाम বিশ্ব সভ্যতার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। লিখে রাখেন সূরাতুল আনফাল কোরআনুল কারীমের 8 নম্বর সূরা 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون ফেরেশতারা মারা শুরু করবে। ইয়াদরিবুনা শব্দের অর্থ মারতে থাকবে, মারতে মারতে তার অবস্থা খারাপ, কাজ খারাপ, শেষ খারাপ অবস্থায় নিয়ে যাবে। এই মানুষটার আর কোনো উপায় থাকবে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, ইয়াদরিবুনা এখানে মুজারিস সিগা, তখনও মারবে কিয়ামত পর্যন্ত। যারা কোরআনের বিরোধিতা করেছিল, ইসলামের বিরোধিতা করেছিল, নামাজ পড়ে নাই, সুদের সাথে ঘুষের সাথে যাদের সম্পর্ক ছিল, মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইয়াদরিবুনা বুজুহাহুম, ওই সমস্ত মৃত্যু পথযাত্রীকে মারতে থাকবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলি। ভাইরা আমার, লক্ষ্য কোন এমন অবস্থায় টেনে হেসরে ওই সমস্ত মানুষগুলোর রূহটা বের করে নিয়ে নেবেন। রূহটা বের করে নিয়ে প্রথম আসমানে যখন যাবে, প্রথম আসমানে ফেরেশতার কাছে যখন পারমিশন চাবে, পারমিশন দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা এক নয় দুই নয় হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা সেখানে এসে ভিড় করবে। কোন সে নাফরমান, কোন সে বেঈমান, আল্লাহর দ্বীন বিরোধী মানুষটার আত্মা নিয়ে আসলে এই মানুষটার আত্মার কারণে तमाम প্রথম আসমানটা দুর্গন্ধে ছড়িয়ে গিয়েছে। অতএব আর দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়ার দরকার নাই। এই রূহটা তোমরা সিজ্জিনের মধ্যে রেখে দাও। সিজ্জিন হচ্ছে এমন একটি জায়গা, যারা জাহান্নামের অর্জন করবে তাদের স্থান হবে সিজ্জিন। সবাই বলেন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে যারা ভাইরা আমার কোরআনকে ভালোবেসেছিলাম, কোরআনের ইসলামী স্টেট কায়েম করার জন্য বিনা অপরাধে নিরপরাধ মানুষগুলো যারা বাড়ি ছাড়া হয়েছিল, সমাজ ছাড়া হয়েছিল, বছরের পর বছর কারারুদ্ধ জীবন যাপন করেছে, তবু আল্লাহর দ্বীনে, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা নিজের জীবনটাকে আত্মনিয়োগ করেছিল, নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, মানুষের হক নষ্ট করে নাই, ওই সমস্ত মানুষগুলোর মৃত্যু কেমন হবে? সূরাতুন নাহল 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহর দ্বীনের বিজয়ী মুজাহিদ বান্দাদের কাছে আসবে, ইয়াকুলুনা সালামুন
তাদেরকে সালাম নিবেদন করবে, ওয়েলকাম জানাবে। আল্লাহু আকবার। ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আর বলবে তোমরা জান্নাতের সুসংবাদ নাও, যে জান্নাতের জন্য তোমাদের কোনো অপরাধ ছিল না। এরপরেও বছরের পর বছর কারারুদ্ধ জীবন যাপন করেছিলেন, এরপরে মানুষের কটু কথাগুলো শুনেছিলেন। সেই জান্নাতের সুসংবাদ নাও, তোমার রুহুটা বের করে দিয়ে দাও, আমি এই রুহুটাকে নিয়ে জান্নাতের মধ্যে দাখিল করে দিব। বাইরা আমার, আল্লাহর মুজাহিদ বান্দাদের মৃত্যু কেমন হবে বর্ণনা করছেন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরাতু হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে, ভার্সেসের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين নিশ্চয় যারা قالوا ربنا الله বলেছিল আমাদের রব একমাত্র আল্লাহ, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অঙ্গনে আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করে নিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করে নেওয়ার অর্থ হচ্ছে ব্যক্তিগত জীবনে কোরআন পড়েছিল, আবার এই কোরআন দিয়ে সংসদ পরিচালনা হবে, এটার জন্য যারা আত্মনিয়োগ করেছিল, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আবার এটার প্রতি যারা অবিচল ছিল, সুম্মা ইসতাকামু, অর্থাৎ আপনি যখন কোরআনের কথা বলবেন, ব্যক্তিগত জীবনে যখন কোরআনের কথা বলবেন তখন বাধা বিপত্তি আসবে না। রাজনৈতিক কিংবা সামাজিক জীবনে যখন কোরআনের কথা বলবেন তখনই আপনার বিরুদ্ধে বিভিন্ন প্রকার মামলা হামলা হবে। জওয়ান করে বলেন ঠিক না বেঠিক? আমাদের আল্লামা জালালউদ্দিন সাইদি যেদিন পার্লামেন্টে অ্যানাউন্স করেছিল আজ থেকে কোরআনের সংবিধান আমরা প্রতিষ্ঠা করব, সেদিন থেকে আল্লামার বিরুদ্ধে বামপন্থীরা লেগে পড়েছিল। জবান খুলে বলেন ঠিক না ঠিক? আপনিও এখান থেকে কোরআনের কথা বলার জন্য কোরআনের আন্দোলনের সাথে সম্পৃক্ত হন, আপনার বিরুদ্ধে বিভিন্ন প্রকার মামলা হবে, চক্রান্ত হবে। জবান খুলে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, সুম্মা ইসতাকামু, এই যত রকম চক্রান্ত আছে, যত প্রকার ষড়যন্ত্র আছে, সবগুলোকে অতিক্রম করে যারা সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, এই সমস্ত মানুষগুলো যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন এই অবতরণ করবে, যখনই চলে আসবে, তাতানাজ্জাল শব্দের অর্থ হচ্ছে অবতীর্ণ হবে, আলাইহিমুল মালাইকা, মালাইকাটা এখানেও বহুবচন শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মাজারের মধ্যে আমি পেয়েছি এক নয় দুই নয় শত শত হাজার হাজার ফেরেশতাকে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম নিয়ে আসবেন। আল্লাহু আকবার বলবেন। ভাইরা আমার, আসার পরে কি করবে তারা? আল্লাহ তাখাফু, ডু নট বি অ্যাফ্রেড, ওয়ালা তাহজানু, ডু নট বি ফ্রাস্ট্রেটেড, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু, এন্ড টেক দ্য গুড নিউজ হেভেন, অর্থাৎ তোমার কোনো ভয় নাই, তুমি বিচলিত হইও না, আমরা মালাকুল মাউত এসেছি, তুমি এটা দেখে বিচলিত হইও না। ওয়া আবশিরু, এবং তুমি নাও জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তুমি সুসংবাদ নাও, তুআদুন, যে সুসংবাদের জন্য তোমাদেরকে বলা হয়েছিল সেই সুসংবাদটা তোমরা নিয়ে নাও। আল্লাহু আকবার। ভাইরা আমার, একজন মুজাহিদ কোরআনের প্রেমিক মানুষ মৃত্যুবরণ করবে। তাফসীরকারগণ বলছেন যে একজন মাসুম সন্তান যেভাবে
মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ঠিক তেমনি ভাবে যারা কোরআন প্রেমী হবে, যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে সাংবিধানিক ভাবে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে, আত্মনিয়োগ করবে, এই সমস্ত মানুষগুলো মায়ের কোলে দুধ অর্থাৎ মাসুম সন্তান যেভাবে খেয়ে খেয়ে কোনো প্রকার কষ্ট ছাড়া, কোনো প্রকার জ্বালা যন্ত্রণা ছাড়া যেভাবে ঘুমিয়ে যায়, একজন মুজাহিদের মৃত্যুটা ঠিক ওই রকম হবে। আল্লাহু আকবার বলি। পক্ষান্তরে যারা কোরআনের বিরুদ্ধে কবে, তাদের মৃত্যুগুলো কেমন হবে? ইমাম গাজ্জালি বলছেন, একজন জীবন্ত মানুষের চামড়াগুলো এক প্রান্ত থেকে অপর প্রান্ত নিয়ে গেলে যে পরিমাণ কষ্ট অনুভব করে, যে পরিমাণ খারাপ লাগে, তার থেকে বেশি গুণ কষ্ট অনুভব করবে বেঈমান নাফরমান। নাউজুবিল্লাহ জোরে বলে। তাহলে বলেন দেখি, কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কোরআনের পথে, কোরআনের আন্দোলনের জন্য আমাদেরকে আত্মনিয়োগ করার দরকার আছে না নাই? আমরা দীর্ঘ 50 বছর তামাশা দেখেছি, আমরা দীর্ঘ 50 বছর দুর্নীতি দেখেছি, কিন্তু কোরআনের পার্লামেন্ট দেখি নাই। বিদায় আমার এই প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যারা কোরআনের কথা বলেছিল, তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার তাগুতরা মামলা হামলা দিয়েছিল। জবান করে বলেন ঠিক না ঠিক? আমরা আর এটা দেখতে চাই না। আমরা সোনালী সমাজ দেখতে চাই, যে সমাজে চোররা থাকবে মানুষের পাহারাদার, যে সমাজে ধর্ষণরা হবে মহিলাদের পাহারাদার, যে সমাজে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, সেই সোনালী সমাজ আমরা ফিরে পেতে চাই। কারা কারা চান দুহাত উঁচু করে দেখান। এই জন্য আমাদেরকে কি করতে হবে ভাইরা আমার? আমরা দীর্ঘ 50 বছর আমরা দেখেছি আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব কোরআন থেকে শেষ করেছি। আমি বলতে চাই, আগামীর শুদ্ধ কোরআনের শুদ্ধ, আগামীর বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। জবান খুলে বলেন ঠিক না ঠিক? এদেশে কোনো নাস্তিক আর মুরতাদদের ষড়যন্ত্র আমরা বাংলার জমিনে আর কায়েম করতে দেব না। কারণ এদেশের লক্ষ কোটি তরুণ শিবিরের ভাইরা রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে পরের দিন কোরআনের দাওয়াত দিয়ে যায়। আপনি তাকিয়ে দেখবেন বিশ্ববিদ্যালয়গুলো এখন আল্লাহর দুর্জয় ঘাঁটিতে পরিণত হয়েছে। তাই আমি সকলকে বলতে চাই, আগামীতে বাংলাদেশের জলঢাকা উপজেলায় আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সর্বপ্রথম কোরআনের রাজ কায়েম করে দেখাতে চাই। জলঢাকার মাটি থেকে কারা কারা চান দুহাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমি এলাকার ছেলে, কথাবার্তা অনেক ভুল বলেছি হয়তোবা। আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে কোরআনের একজন প্রকৃত খাদেম হিসেবে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত অগোছালো কথা এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে